আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। পাকিস্তানের ৫৮ সেনা হত্যা ও ২৫ সীমান্ত পোস্ট দখলের দাবি তালেবানের। আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্যকে হত্যা ও ১৯ ফাঁড়ি দখলের দাবি পাকিস্তানের। ভারতে আবারও মেডিকেল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, মমতার মন্তব্য নিয়ে সমালোচনা। ১০ম দিনে গড়ালো যুক্তরাষ্ট্রের শাটডাউন, হাজারো সরকারি কর্মী চাকরিচ্যুত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জেনে নিব বিস্তারিত। পাকিস্তান সেনাবাহিনী ২৫টি সীমান্ত পোস্ট দখল এবং ৫৮ জন সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, শনিবার রাতের সংঘাতে আফগানিস্তানের সীমান্তবর্তী ২৫টি সীমান্ত পোস্ট থেকে পাক সেনাদের হটিয়ে দিয়েছে আফগান সেনাবাহিনী। সংঘাতের সময় আফগান সেনাদের বন্দুক ও গোলা হামলায় এসব সীমান্ত পোস্টের কমপক্ষে ৫৮ জন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। তিনি আরও জানান, এই প্রতিশোধমূলক হামলার সময় ৯ জন আফগান সেনাও শহীদ এবং ১৬ জন আহত হয়েছে। অভিযানটি কাতার ও সৌদি আরবের অনুরোধে মধ্যরাতে বন্ধ করা হয়েছে। তিনি দাবি করেন, এই প্রতিক্রিয়ামূলক অভিযান ডুরান্ড লাইন বরাবর পরিচালিত হয়েছে। পাকিস্তান যদি ফের আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে আফগানিস্তানের সেনাবাহিনী পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন শুরু করেছে। জাবিউল্লাহ জানান, আফগান বাহিনী এখন দেশের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছে এবং পাকিস্তানি বাহিনীর অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা হচ্ছে। এর আগে পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশ সীমা লঙ্ঘন করে তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। পরে নিজেদের হামলাকে তারা প্রতিশোধমূলক অভিযান বলে অভিহিত করেছে। রাতভর আফগান সীমান্তে ব্যাপক সংঘর্ষের পর হতাহতের সংখ্যা প্রকাশ করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, তাদের সেনাদের হামলায় আফগান তালেবানের ২০০ জনের বেশি সেনা ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আফগানদের হামলায় নিজেদের ২৩ সেনা নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। গতকাল শনিবার রাতে ভয়াবহ রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার পাক সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে আমাদের ২৩ জন সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছিলেন, তাদের হামলায় ৫৮ পাক সেনা নিহত হয়েছেন এবং আরও নিজেদের ৯ সেনা প্রাণ হারান। তবে পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের হামলায় ২ শতাধিক আফগান যোদ্ধা নিহত হয়েছে। তারা বলেছে, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দেখা গেছে, রাতের হামলায় তালেবান ও অন্যান্য ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখলে নেয়ার দাবি করেছে ইসলামাবাদ। এসব ফাঁড়িতে থাকা আফগান যোদ্ধারা হয় নিহত হয়েছেন নয়তো পালিয়েছেন। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি, বেসামরিক জনগণের উপর আফগান বাহিনী গুলিবর্ষণ করেছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আফগানিস্তান বিনা উস্কানিতে এ হামলা করেছে। পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত ও কার্যকরভাবে এর জবাব দিয়েছে। কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তানের সার্বভৌমত্বের স্বার্থে আফগানিস্তানকে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। রাতভর এমন সংঘর্ষের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বলেছেন, তারা তাদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবেন না। এদিকে সীমান্তে ব্যাপক সংঘর্ষের জেরে আফগানিস্তানের সঙ্গে সব প্রধান সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি কর্মকর্তারা জানান, পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের ২টি প্রধান সীমান্ত পথ তোরখাম ও চামান বন্ধ করে দিয়েছে। এছাড়াও অন্তত ৩টি ছোট সীমান্ত পথ খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খানও বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। তিনি দেশটির একটি বেসরকারি মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দুর্গাপুরের শিবপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের ওই শিক্ষার্থীর বাড়ি উড়িষ্যা রাজ্যের জলেশ্বর এলাকায়। শুক্রবার স্থানীয় সময় রাত ৮:৩০টার দিকে তিনি এক বন্ধুর সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। কলেজের গেটের কাছে কয়েক ব্যক্তি তাদের পথ রোধ করে। পরে ওই তরুণীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারা।
পরে ওই শিক্ষার্থীকে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেছেন ধর্ষণের শিকার তরুণীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ কর্মকর্তারা বলছেন এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ভুক্তভোগীর বন্ধু সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীর জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এদিকে ধর্ষণ প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি বলেন মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেয়াই ভালো, তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে, তাদের স্টুডেন্টদের দেখভাল করতে হবে। তবে দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর মেয়েদের এই বাইরে বেরোতে না দেওয়া সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যে মহিলারা যেখানে নিরাপত্তা ও ন্যায় বিচারের আশায় সরকারের দিকে তাকিয়ে আছেন, সেখানে মুখ্যমন্ত্রী তাদের ঘর বন্দি থাকতে পরামর্শ দিচ্ছেন, যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের শাটডাউন সংকট টানা 10ম দিনে গড়িয়েছে। শাটডাউনের জেরে শুরু হয়েছে ব্যাপক সরকারি কর্মী ছাঁটাই। হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে একযোগে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে। তবে ঠিক কতজন চাকরি হারাতে যাচ্ছেন তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি। এই পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দায়ী করেছেন ডেমোক্র্যাটদের। তার ভাষায় ওরাই এই পরিস্থিতি তৈরি করেছে। সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন এই ছাঁটাই আসলেই ডেমোক্র্যাটদের নিজের সিদ্ধান্তের ফল। প্রেসিডেন্টের নির্দেশে ট্রেজারি বিভাগ, স্বাস্থ্য সংস্থা, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের আদালত নথি অনুযায়ী ইতোমধ্যেই 7টি ফেডারেল সংস্থা 4200-র বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ট্রেজারি বিভাগেই চাকরি হারিয়েছেন প্রায় 1400 জন, আর স্বাস্থ্য ও মানব সেবা বিভাগে অন্তত 1100 কর্মী বরখাস্ত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি শাটডাউনের দায় পুরোপুরি ডেমোক্র্যাটদের। যদিও রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ, তবু সরকারি তহবিল অনুমোদনের জন্য সেনেটে ডেমোক্র্যাটদের ভোট প্রয়োজন হয়। কিন্তু তারা স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর দাবিতে অনড়। ডেমোক্র্যাটদের যুক্তি এই ভর্তুকি নবায়ন না হলে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় থাকা 2,40,00,000 আমেরিকান নাগরিকের চিকিৎসা ব্যয় ভয়াবহভাবে বেড়ে যাবে। ট্রাম্প এরই মধ্যে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যেসব সংস্থা ডেমোক্র্যাটদের প্রভাবাধীন সেগুলোর কর্মীদের আগেই ছাঁটাই করা হবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত $28 বিলিয়ন মূল্যের অবকাঠামো তহবিল স্থগিত করেছেন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ে, যে স্টেটগুলোতে ডেমোক্র্যাট ভোটারদের উপস্থিতি সবচেয়ে বেশি। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আগামীকাল ইনশাল্লাহ আবারও আরেকটি আয়োজনে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।